বর্তমানে দেখবেন পতিতালয়গুলো পুরুষ শূন্য। কি প্রশ্নটা বা কথাটা শুনে খটকা লাগলো? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে পতিতালয়গুলোতে দেখবেন পুরুষ শূন্য, নারীতে ভরা। কারণ বর্তমানে এক শ্রেণীর পুরুষ রয়েছে যারা এমন এক ধরনের নারীদের টার্গেট করে যারা অসহায়, অভাবগ্রস্ত, কিংবা টাকা পয়সা আছে, ডিভোর্সি ছেলে মেয়ে রয়েছে, সুন্দরী, এরকম নারীদের তারা টার্গেট করে। সে বন্ধু বান্ধবদের মাধ্যমে হোক বা আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, যেভাবে হোক তারা টার্গেট করে তারপরে এই ধরনের নারীদের উপরে তারা টোপ ফেলে। তারা ধীরে ধীরে তাদের সাথে মেসেজিং করে, চ্যাটিং করে, তাদের সুখ দুঃখের আলাপ আলোচনা করে তারা। অথচ এই পুরুষগুলো কিন্তু বিবাহিত, ঘরে ছেলে মেয়ে রয়েছে। তারা এমনভাবে তাদের জাল বিস্তার করে যে পাশের ওই নারীটা ভাবতে বাধ্য হয় যে এই পুরুষটার চোখে আমি মনে হয় দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী, আমার চেয়ে সুন্দরী নারী মনে হয় এই পুরুষটা আর কখনো দেখেনি। আস্তে আস্তে সে তার ট্যাপে ফেলে যায়। পড়ে যাওয়ার পরে পুরুষটা ঠিক হয়তো ছোটোখাটো কোনো গিফট দেয়, কোনো মোবাইল ফোন কিনে দিল বা কোনো গোলাপ ফুল কিনে দিল, কিংবা তারপরে দ্বিতীয় স্টেপে চলে আসে পুরুষরা। যখন তাকে একটু আস্থা বাড়িয়ে ফেলেছে তখন তাকে মায়া আটকানোর জন্য বলে, চলো কোনো কক্সবাজার কিংবা সিলেটে কোথাও একটা ঘুরে আসি আমরা। যথারীতি ঘরে বউকে মিথ্যা কথা বলে সেই পুরুষ সেই নারীকে নিয়ে চলে যায় কক্সবাজার ঘুরতে। আর সেই নারীটাই ভাবে যে আমার জন্য সে সারা দুনিয়ার সাথে লড়ছে, যে এক পাশে আমাকে নিয়ে ঘুরছে। এই যে এইসব থেকে আস্তে আস্তে সেই পুরুষটি সেই নারীটি পুরুষটির প্রতি দুর্বল হয়ে যায়। তারপর পুরুষটি নিজের লক্ষ্য স্থির করে এবং সেটা চরিতার্থ করতে যায়, অর্থাৎ সেই নারীটির সাথে সে শারীরিক সম্পর্ক গড়ার জন্যই এসব করেছে। তারপরে ধীরে ধীরে মেয়েটি মায়ে পড়ে যায়, সে তার স্ত্রীর বদনাম করতে থাকে, এটা ওটা বলতে থাকে, আর মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক গড়তে থাকে। একটা পর্যায়ে পুরুষ এই সম্পর্কের সাথে করে যায়। পুরুষও জানে যে এই নারীকে সে কখনোই সোসাইটিতে সম্মান দিবে না বা তার ঘরের ওয়াইফ করবে না, সে সব কিছু ত্যাগ করে তার কাছে কখনোই আসবে না। আর বোকা নারী ভাবে যে তার জন্য পুরুষটি দুনিয়ার সাথে লড়তে পারে, তার জন্য পুরুষটি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারে। বুঝলেন কেন পুরুষ আর পতিতালয়ে যাবে? কারণ বেশিরভাগ নারী বা এক শ্রেণীর নারী এখন এতটাই সহজলভ্য, পুরুষের আর পতিতালয়ে যেতে হয় না।